তুই বারান্দায় শুয়ে রয়েছিস? হ্যাঁ। কেন? কেন আমার মাই তো শোয়ালো। মা শোয়ালো? হ্যাঁ। এই দেখো দেখো কি করছে, পাখিগুলোকে এখানে এনে রেখেছি গরমের জন্য, ওরা হাওয়া পাচ্ছে না, তাই জন্য ওরাও এখন এখানে রয়েছে। ওই তোমার দিকেই তাকালো। চলো এবার একটু হালকা পাতলা করে ডিমের ঝোল আর এই যে ভাত বসিয়েছি, রান্না করব। ওই বাইরের যে আম পোড়া শরবতে যে স্কোয়াশ টাইপের ওগুলো পাওয়া যায় না, ওর থেকে আমার মনে হয় কি বলতো, বাড়িতে আম পোড়ানো শরবতের মজাটাই আলাদা। আগে যখন আমাদের দোকানে মাটির উনুন ছিল তখন মা দোকান থেকে বানিয়ে আনতো, কাকিদেরকে পুড়িয়ে দিত আম। কিন্তু এখন তো মা ওই গ্যাসে চা করে, সেই কারণে তোমার বাড়িতেই পুড়িয়ে দিয়েছে গ্যাসের মধ্যে। তো প্রত্যেক দিনই একটা করে আমরা আম পুড়িয়ে খাই। আর আজকের আমটা ছোট ছিল তো সবার হবে না, তাই ভাবলাম যে নীলাদ্রিকেই দিয়ে দিই। তো ওই জন্য একটুখানি শরবত করে রাখছিলাম, একদম সিম্পল শরবত করেছি। আম পোড়াটাকে ওই একটুখানি চটকে ওর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে অল্প একটু নুন চিনি আর একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এটার উপর দিয়ে একটুখানি চাট মশলা দিয়ে তোমার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, নীলাদ্রি এলে দেবো। সে অনেক সকালবেলা বেরিয়েছে, ও তো আর আমাদের মতো কখনো তরমুজ কখনো এই সেই খেতে পাচ্ছে না, তো সেই অফিস যায় খেয়ে দে, সেই জন্য একটু করে রেখেছি। আর যখন তোমার ওই ওয়ার্ড্রপটা পরিষ্কার করেছিলাম, মনে হলো যে আজকে এই পাফগুলো একটু পরিষ্কার করে দিই। মানে বাথরুম থেকে যে মগ বা অন্য কিছুতে ভেজাবো, দূর মনেই ছিল না। ঘরেরই রান্নাঘরের একটা বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছি শ্যাম্পু দিয়ে। এবার এটাকে ভালো মতো একটুখানি চটকে চটকে ধুয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আজকাল তো কোথাও বেরোইও না, আর তোমার মেকআপ টেকআপও করা হয় না। দেখো পরিষ্কার হয়ে গেছে কি সুন্দর। আর রোদে দিতে হবে না, বাইরে রেখে দিলেই ও মোটামুটি হয়ে যাবে। আর আজকে একদম যদি রান্না না করি, তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বললাম যে মোহর আর খেতে পারছে না, আর আমাদেরও ভালো লাগছে না, রোজ এক জিনিস তো ভাল লাগে না। তো ভাবলাম একদম হালকা পাতলা করে ডিমের ঝোল করি। ফ্রিজে মাছ ছিল, এখন মাছ যেহেতু ফ্রিজ থেকে বার করা হয়নি, মাছ বার করব সেটা কখন গলবে, ওই জন্য ভাবলাম একটু ডিম সিদ্ধ করে নিই। 2-4 কোয়া পেঁয়াজ দিয়েছি, একটুখানি জিরে। আর এই জিরেটা কি বলো তো, সকালবেলা আমি যে জিরের জল খেয়েছিলাম না, ওই জিরেটাকে আবার শুকিয়ে রেখে দিই, ওইটা দিয়েই তরকারি ফরকারি রান্না করে দিই। জিরের প্রচুর দাম, আবার ওই জিরে ফেলে দেবো নাকি। ডিমটাকে ভেজে নিচ্ছি একটুখানি, একদম অল্প একটু তেল দিয়েছি। এখানে যে ডিমটা রান্না করলাম সেটা আজকে রাত্রিবেলা আমি একটা রুটি খাবো ডিম দিয়ে, মেয়েরা নীলাদ্রির, আর কালকে দুপুরবেলা নীলাদ্রির মায়ের মেয়ের সবার হয়ে যাবে। এই তো ভাতও মোটামুটি হয়ে গেছে। আর এই তো জিরে ফোড়ন দিয়ে দেখো একদম অল্প করে আদা জিরা আর একটা বড় সাইজের টমেটো দিয়েছি, যাতে একটুখানি টেস্ট হয়। তো সবাই খেয়ে বলছিল যে ডিমের ঝোলটা নাকি খুব ভালো হয়েছে। নীলাদ্রি তো বলছে গরম ভাতে এরকম ডিমের ঝোল খুব ভাল লাগে। এরকম দেখি কালকে পরশু একটু পাতলা করে সোয়াবিনের তরকারিও করে নেব, তবে একটু মাছ করতে হবে। মেয়ে আজকাল আবার চিকেন মাটন তো সব ছেড়ে দিয়ে এখন একটু মাছ খেতে চাইছে। তো ইচ্ছে আছে কালকে একটুখানি আর মাছ রয়েছে, আর মাছের একটুখানি পাতলা করে এরকমই ঝোল করব। তো দেখো না কতটা আমি জল দিয়েছি, এই দেখো পুরো এক কড়াই জল দিয়ে সমুদ্র বানিয়ে দিয়েছি। একটুখানি ফুটে উঠলেই নামিয়ে দেবো, পুরো ট্যালট্যালে করে ঝোল করব। আর এই সময় আমি রান্না করতে আসলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মোহর বারবার করে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। মোহরের আন্টি চলে গেছে, আমি এই জন্য মোহরকে খালি গায়ে করে দিয়েছি। আর আমিও একটু মোহরকে বলি আমার সঙ্গে সঙ্গে কাজ করে দিতে, কাজ করানোর জন্য না, যাতেও আমার কথাবার্তাগুলো শোনে, সেই কারণে। তো মোটামুটি এই তো ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো মোহর এখান থেকে ওর বাবা চলে এসছে, ওর বাবা আর ও গেছিলো মিষ্টির দোকানে গুজিয়া আনতে, এই যে গুজিয়া খাচ্ছে। আর আমি জিজ্ঞেস করছি কী রে কী মিষ্টি খাচ্ছিস, বলছে এই যে গুজিয়া খাচ্ছি, গুজিয়া। তো অনেক দিন বাদে এই মিষ্টিটা দেখলাম, ছোটোবেলায় কি খেতাম, এখনও একটুখানি মুখে দিয়ে ঢুকিয়ে দিয়েছি, লোভটা সামলাতে পারিনি, কারণ এত ভালো লাগে। নর্মালি আজকাল আমরা মিষ্টি আনতে গেলে বড় সড়ো মিষ্টির দিকেই নজর যায়, ছোটো মিষ্টিটা প্রায় হারিয়ে গেছে। কিন্তু একটা সময় এই মিষ্টি, তারপরে ওই হাঁস মিষ্টি ছিল, কি ভালো লাগতো না খেতে এই মিষ্টিগুলো বলো, আমার তো খুব ভাল লাগতো। আর এখানে আমি একটুখানি রাত্রিবেলা মানে সন্ধেবেলার দিকে, সন্ধে না ওই তখন কটা বাজে 9টা, একটুখানি গ্রিন কফি নিয়েছিলাম, কারণ চা তো খাচ্ছি না এখন, একটু গ্রিন কফি নিয়েছিলাম। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, জুডিও থেকে সেদিনকে 2খানা আমি লিপস্টিক নিয়ে এসেছিলাম, দুটো লিপস্টিকই খুব ভালো। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভাবলাম।
একটা নিয়েছিলাম একদম নিউড শেডের, আর একটা নিয়েছিলাম একটু ডিপ শেডের। দুটোই খুব সুন্দর ছিল। তো আমি এখনও ইউজ করিনি, ভাবলাম তোমাদের সামনেই এটা ওপেন করব। তো চলো, দেখো এই মোহর আমার ক্যামেরাটা ধরে রেখেছে, এই জন্য ক্যামেরাটা এত বেশি শেক করছে। এইটা মানে তোমার একদম সামার সিজনের জন্য একদম পারফেক্ট। আর এই লিপস্টিকের কালারটা দেখো, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। কালারটা দেখেছো? উফ, কি দারুণ। তো এখন কবে কোথাও যাব আর এই লিপস্টিক দুটো ইউজ করব, এখন আমার সেটাই মনে হচ্ছে। তো আমি এই কালারটা মানে আবার একটুখানি তোমার ইয়ে করে দেখছিলাম, গালে দিয়ে বেশ একটু লিপ টিন্টের মতনও ইউজ করা যাচ্ছে। আর এই যে আমাদের এসি চলে এসছে, দেখো কি মজা। তো এসিটা এসছে আমাদের বাড়িতে। এই সময়টাতে আমি জিম যেতাম, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। মেয়ের আন্টি এসছে, আমি পাশের ঘরে বসে আছি। তো যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এসিটা আমাদের বাড়িতে এসছে, তার কারণ হচ্ছে গিয়ে আমরা তো মায়ের বাড়ির জন্যই এসি বুক করতে গিয়েছিলাম। তো আমার মায়ের বাড়ির আর আমাদের বাড়ির ডিস্টেন্স তো খুবই কম, তোমরা জানো। তো এবারে মায়ের বক্তব্য অনুযায়ী মা বলছে যে নতুন এসিটা আমাদের বাড়িতে লাগাতে, আর আমাদের যে পুরনো এসিটা সেটা মায়ের বাড়িতে লাগাতে। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের এসিটা প্রচণ্ড চলে, আর মায়ের বাড়িতে যে নতুন এসি লাগাবো, মা বলছে যে আমি তো রাত্রিবেলা, যেহেতু মায়ের বাড়ির উপরটা অ্যাডভেস্টার, তো মা বলছে আমার রাত্রিবেলা এসি লাগে না, আমার একটা স্ট্যান্ড ফ্যান হলে বা নর্মাল উপরে যে ফ্যান আছে সেটাতেই মার হয়ে যায়, মায়ের বক্তব্য অনুযায়ী। আর মা বলছে যে এখন আমি যদি এসিটাকে আমার ঘরে লাগাই তাহলে বেশি চলবে না, নতুন জিনিস। আর দুপুরবেলা মা এখানে থাকে হচ্ছে কি ধরো 4টে 4:30 বাড়িতে যায়। আর অ্যাডভেস্টার বা টালির ঘরের একটা ভালো জিনিস হচ্ছে গিয়ে তোমার যখনই রোদ্দুরটা পড়ে যায় তখন কিন্তু ঘরটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। আমিও বেশ কয়েকদিন যখন মায়ের বাড়িতে ছিলাম এটা দেখেছি। তো যাই হোক, এটা মায়ের বক্তব্য। তো আমরাও তখন ভাবলাম যে মা যখন বলছে তাহলে এই এসিটা আমাদের বাড়িতে রাখবো, আর পুরনো এসিটা মায়ের বাড়িতে চলে যাবে। আমি ক্লিয়ার করে দিলাম, কারণ আমি নাই বলতে পারতাম, কারণ মায়ের বাড়িতে যখন ইনস্টল হবে বা আমার বাড়িতে যখন ইনস্টল হবে, বাই চান্সলি আমি যদি ভিডিও করি তখন তোমরা কমেন্ট করতে পারো অনেকে যে তুমি নতুন এসি মায়ের বাড়ির জন্য কিনে কেন তোমার বাড়িতে লাগিয়ে নিলে। তো এটাই হয়েছে ব্যাপার। নতুন এসিটা এই কারণে, আমাদের তো একই পিনকোডের আন্ডারে, যখন মায়ের বাড়ির ওখানে শ্রীনগরে আসলো আমরা ফোন করে বলে দিলাম যে এটা পুরনো পোস্ট অফিসে ডেলিভারি করে দিয়ে যান। তো ওনারা এসে দিয়ে গেল। তো এটাই হয়ে গেছে ব্যাপার। তো এখন দিয়ে গেল তো 2 দিনের মধ্যে, কিন্তু এটা ইনস্টল করবে কতদিনে জানা নেই। তো দেখা যাক কবে ইনস্টল করে। পাখিরা চান করছে গরমে, এই দেখো কি আনন্দ করছে এরা। একদম ঠান্ডা, এক্ষুনি পাম্প চালানো হয়েছে, জল পুরো ঠান্ডা, আবার চান করছে। হ্যাঁ না পড়াও, তুমিও তো চান করতে যাবে, চলো। বেশি চান করলে আবার ঠান্ডা লেগে যাবে। গা ঝাড়বে? গা ঝাড়তে কি একটু, এই যে ঝাড়তে সব জানে আমার মেয়ে। কিরে শান্তি বল। হ্যাঁ, ফ্যান চালিও না এখন, ওদেরও ঠান্ডা লেগে যাবে, একটু পরে ফ্যানটা চালিয়ে। আমাদের এখন দুপুরবেলা বাজে হচ্ছে গিয়ে 2:20 বাজে। মা খেতে বসেছে, এই যে মায়ের ভাত। আমি দুটো দিন একটুখানি এই তোমার চুনো মাছের ঝাল ছিল, মা ওটা দিয়ে ভাত খাচ্ছে। আর এই যে কালকে টেলে ডিমের ঝোল। আমি হচ্ছে না বাবা, তুমি 2টো ডিম খেতে পারবে না, আর গরমে 2টো ডিম খায় না। দুটো ডিমই খাবো না, খায় না। আর এটা আছে হচ্ছে গিয়ে এখানে পাতলা করে সজনে ডাঁটা আলু দিয়ে 1 পিস মাছ, এটা খেয়ে নাও মা। এই হচ্ছে গিয়ে আজকে আমাদের খাওয়া। আর এই যে মা ভাত খাচ্ছে। কেমন আছো মা তুমি গরমে, একটু বলে দাও। মোটামুটি। কেন, ভালো নেই? যা গরম পড়েছে। আচ্ছা, তোমার বাড়িতে তো পুরনো এসিটা লাগানো হচ্ছে, সেটা নিয়ে তোমার কি মত, তুমি বলে দাও। তুমি বলে দাও, যেটা তুমিই বলেছো সবাইকে, এই না যে তোমার বাড়িতে পুরনো এসিটা লাগাতে আর নতুন এসিটা আমাদের বাড়িতে লাগাতে। হ্যাঁ সেটা আমি তো রাত্রিবেলা শুধু হাওয়া খাবো, আমি তো সারাদিন হাওয়া খাবো না। হ্যাঁ মা, এই জন্য মায়ের রাত্রিবেলাও যেহেতু একদম অ্যাডভেস্টারের ঘর, মায়ের ঘরে প্রয়োজনও পড়ে না, ওই জন্য মাই বলেছে নতুন এসিটা, এই যে মোহর, নতুন এসিটা মায়ের বাড়ি আমাদের বাড়িতে লাগাতে আর পুরোনোটা মায়ের বাড়ি লাগিয়ে দিতে। তো এই হয়েছে, মোহর খাচ্ছে, আমার আছে, এরা দুজনেই খাচ্ছে, আমার থালা নেই, আমি ভাত খাবো না, গরমে আমার ভাল লাগছে না কিছু খেতে। এই যে মা খাচ্ছে। আমি ঝোল নেই।
ভাল লাগছে না, নষ্ট হয়ে গেছে মাছের ঝোলটা। গরমে ফ্রিজেও খাবার নষ্ট হয়ে যাচ্ছে। আমি স্নান টান করে এলাম, এই জাস্ট মোহর খেতে বসেছে, মাও খেতে বসেছে, আমি খাবো না। আর ওই যেমন রান্না করেছিলাম রাত্রিবেলা, কালকে সন্ধেবেলা দেখলে ডিমের ঝোল রান্না করেছিলাম, কালকে রাত্রিরের ডিমের ঝোলটা রাত্রিরে খাওয়া হয়েছে। আমি একটা রুটি দিয়ে খেয়েছি আর ওরা দুপুরবেলা খাচ্ছে। আজকেও সন্ধেবেলা একটু রিঠা মাছ করব, একদম পাতলা ঝোল, তো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, শুধু আদা জিরে বাটা। নীলাদ্রিও কালকে বলেছে ঝোলটা খুব ভালো হয়েছে। আর ওরকম আজকেও এই রিঠা মাছের ঝোল, আর মাছের ঝোল করব, একটু বড় সাইজের আর রয়েছে, পাতলা ঝোল করব। আর একটু যা হোক কিছু করে যদি মনে হয় ভিডিও করব, নইলে খাওয়ার আসরে ভিডিও দেব না। না, জল ভাত খেতে হবে না। চলো আবার বিকেলবেলা যখন রান্না বান্না করবো আবার তোমাদের সাথে কথা বলবো। ঘড়িতে বাজে এখন 5:10, মানে ওই 5টা। আমাদের তো দেখতেই পাচ্ছ জানলাতে সমস্ত কিছু নাইটি, তারপর চাদর, এসব মেলা থাকে। আর এদিকে মোহর দেখতে যাচ্ছে, আমি যেহেতু উঠে কাজকর্ম শুরু করেছি ওই জন্য মোহর দেখতে যাচ্ছে যে এখনও সন্ধে হয়েছে কিনা। মোহর দেখছিল তোমার টকিং টম, আর আমি এদিকে রান্না করতে চলে এসেছিলাম। মোটামুটি এখন থেকে যদি কাজ শুরু করি আমার 6:30 7টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। একটুখানি আর মাছের ঝোল করব, পটল পোস্ত আর উচ্ছে কুমড়ো ভাজা। কাল যদিও রান্না করতে না পারি তাহলে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এই যে উচ্ছে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি, এটা ভাজা না, অনেকটা বটি টাইপের, মানে উচ্ছে কুমড়োটাকে সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। আর যেহেতু মোহর ঘুমায়নি দুপুরবেলা, ওই যে দুটো ডিম খাবো করছিল, একটাও ডিম খায়নি, ভাতও খায়নি। এখন বলছে ওর খিদে পেয়েছে, তাই এখানে এই পাস্তা চিজ ম্যাকারনিটা ছিল, যেগুলো নিয়ে আসি আমি, অনেক দিন তো যাওয়াও হচ্ছে না রিলায়েন্সে, তো ওটাই বানিয়ে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কাজ হতে হতে পাশের ঘরটা পরিষ্কার করে ফেলছিলাম। দেখো এখনও পর্যন্ত বাইরে কি রোদ, কত দিন হয়ে গেল কালো আকাশ দেখি না গো। একটু বেশ বিদ্যুৎ চমকাবে, মেঘ ডাকবে, ওই পরিবেশটাই কোথায় যেন চলে গেল। তো যাই হোক, এই যে দেখো এখানে 5:30 বাজে, মোহরকে আমি খেতে দিয়েছি, আর ওদিকে আমার মোটামুটি উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেছে। আর এইবারে আমি করব হচ্ছে গিয়ে তোমার পটল পোস্ত। একদিকে রান্না করছি আর একদিকে ঘরের কাজ করছি। মোহর বলছে যে খেতে ভালোই হয়েছে, যদি এটাও মোহর পুরোটা খায়নি, কারণ হচ্ছে খিদে পাচ্ছে কিন্তু ওর মনোপুত কোনো খাবার হচ্ছে না। আমি বললাম ম্যাগি করে দেবো, বলছে না আমি ম্যাগি খাবো না। তারপর আমি বললাম তাহলে কি খাবি, এইটা না খেয়ে তারপর বললো আমাকে জল আর বিস্কুট দাও। 2 প্যাকেট গুড ডে বিস্কুট আর জল খেলো শান্তি করে। আর এই যে পটল পোস্ত বসিয়ে দিয়েছি। তোমরা অনেক দিন থেকে আমার কাছে পটল পোস্তর রেসিপি চাইছো, কিন্তু আমি এখন রেসিপি শেয়ার করতে পারবো না। রান্নাঘরে যখনই আমি ফোনটা রেখে রেসিপি দেখাতে যাব না, ফোন প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে। একটু গরমটা কমুক, তোমাদেরকে আমি পটল পোস্তটা বানিয়ে দেখাবো। আর এই যে আমার পটল পোস্ত প্রায় রেডি হয়ে গেছে, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো না হয় সব রান্নাবান্নাগুলো কেমন হয়েছে। আর এদিকে এই আর মাছটাকে তোমার ওই নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম, যা ভয় করে না আর মাছ ভাজতে, কি আর করা যাবে। আর এই যে মোহরের দেখুন আমি রান্না করেছি, আমার নাইটিও মানে রান্না করেছে আমার সঙ্গে সঙ্গে, হলুদ হাত মুছেছি, হলুদের দাগ হয়ে গেছে। মোহরের আন্টি আসবে ওই জন্য ঘর দুয়ার ঠোর সব ঝেড়ে নিলাম, যদিও মোহর আজকে বায়না করেছে ও পাশের ঘরে পড়তে বসবে। তো মোটামুটি আমার ঘরের কাজকর্ম হয়ে গেছে। আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে দিয়েছি, ইচ্ছে করে টমেটোটা বড় করে দিয়ে দিয়েছি। এক এক সময় দেখবে ছ্যাদ ব্যাদ ছেড়ে তুমি রান্না করবে, সেই রান্নার কি টেস্ট হয়ে যাবে। আবার কোনো দিন দেখবে তুমি তরি জুত করে একদম পরিমাণ মতো মশলাপাতি সমস্ত কিছু দিয়ে করবে, কিন্তু রান্নায় কিছু না কিছু প্রবলেম হবে। তো আমি আজকে যেমন পাচ্ছি তেমন রান্না করছি, যা হবে দেখা যাবে। এই যে আবার 1 পুকুর জল দিয়ে দিয়েছি, এইটাই হচ্ছে কি আমার আজকের মাছের ঝোল। এইরকমই রান্নাবান্না চলছে, বুঝলে তো, এখন কিছু করার নেই, যতদিন না গরম যাচ্ছে এইসবই খাবো। আর এই যে সেদিনকে চুরি করা আম, এই দিয়ে আজকে একটু আমের টক বানাবো, তাই জন্য সমস্ত কেটে কুটে রাখলাম। এখন বাজে হচ্ছে 7:10, আমি এখানে সমস্ত ফিটিং সব করে রেখে দিয়েছি। 7:10 বাজে আর আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো। গায়ে পা ধুয়ে এসে বসলাম, মোহরের টিফিনও হয়ে গেল। মোহর এখন আন্টি এসছে, ও পড়তে বসেছে, আর আমি ও পড়ে উঠলেই একেবারে ওকে ভাত খাইয়ে দেবো। আর আমি এখন এই তোমার ভিডিও করবো আজকে রাত্রিবেলা, দেখলে একদম হালকা পাতলা রান্না করেছি। সত্যি কথা বলতে কাল বলছিলাম না সেটা বিকল্প কিছু ব্যবস্থা বার করতে হবে। দিনের বেলাটায় সত্যি কথা রান্নাঘরে যাওয়া যায় না, বিকেল বেলাটাও কষ্ট হচ্ছে, তুলনামূলক কম। এইবার ব্যাপার হচ্ছে গিয়ে আমি সারাদিনে সত্যি খিদে পায় না, একদমই খিদে পায় না, যেহেতু গরমে প্রচুর পরিমাণে জল খাচ্ছি। এই সন্ধ্যেবেলার পর থেকে যখন তাপটা একটু কমে বা ঘরটা একটু ঠান্ডা হয়, তখন মনে হয় কি এবার একটু খিদে পাচ্ছে।
তো আমিও সেই কারণে ঠিক করলাম যে সন্ধেবেলার পর, এই বাবা একটু নাইটি বলেছি, সন্ধেবেলার পর যখন খিদে পাবে তখন একেবারে খাবো, মানে ওই 8টা, 8:30 বা 7:30, 8টা নাগাদ খাবো। তাহলে আমার একেবারে রাত্রিরের ডিনারটাও হয়ে যাবে আর একবারে খাওয়াও হয়ে যাবে। তো এই তো গেল আজকের একটা গোটা দিন কেটে গেল গরমে গরমে। কালকে হচ্ছে গিয়ে 1লা মে। আমার কাছে কোনো ভিডিও নেই, আমি ডেলি যেরকম ভিডিও করছি তোমাদেরকে পোস্ট করছি। কালকে 1লা মে, নীলাদ্রি বাড়ি কালকে পরশু। গোটাগুলো আমার অনেকটা কমে গেছে। একটা ক্রিম মেখে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। এটা অনেক বড়, এটা আমি ফাটাইনি, মুখগুলো না আস্তে আস্তে বুঝে যাচ্ছে দেখো। তো সেটাই হচ্ছে ব্যাপার। মোটামুটি কালকে নীলাদ্রির ছুটি, সেই কারণেই রান্নাবান্না করলাম। কাল পরশু 2 দিন ছুটি, এত সুন্দর একটা ছুটি পেয়েছি কিন্তু কোথাও যেতে পারবো না, যা গরম পড়েছে। প্রথমে ভাবছিলাম যে একটু মন্দারমণি যাবো, তারপর 2 দিন আগেই ঘুরে এলাম, আর কোথায় যাবো এই গরমে। তো যাই হোক, চলো আজকের দিনটা শেষ হয়ে গেল। আবার কালকে পসিবল হলে আরেকটা নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। আজকের মতো টাটা। খালি ঝিম ধরছে, মানে ঘুম পাচ্ছে।